Assalamu alaikum. Welcome back to my slow English broadcasting with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি কোনো প্রকার স্কিপ না করেই আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। কেন আপনি ইংলিশ ভাষা শিখতে চান এবং এই ভাষাটি শিখে আপনার কি কাজে প্রয়োগ করবেন এবং এই ভাষাটি আসলে কেন শেখা প্রয়োজন সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে ইংলিশ ভাষা কেন শিখতে চান এবং এই ভাষাটি শেখা কেন খুবই জরুরি সেটি একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। লেটস গেট স্টার্ট। ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন। কেন আপনি ইংরেজি শিখতে চান, কেন, কিসের জন্য সেটি জানাটা খুবই দরকার। ইংলিশ ভাষাটি আসলে আমরা যে কোনো একটি বিষয় শিখবো সেটির কারণ থাকতে হবে না, কারণ থাকাটা খুবই ইম্পর্টেন্ট, মাচ মোর ইম্পর্টেন্ট আই থিঙ্ক। ঠিক আছে, তাহলে কেন আমরা ইংরেজি শিখবো? হোয়াই ডু ইউ want to learn English? কেন আপনি ইংরেজি শিখতে চান, কেন আপনি ইংরেজি শিখতে চান আমরা সেটি আলোচনা করব যে ইংলিশ আমরা কেন শিখব, রাইট? তাহলে ইংলিশ শিখবো আমরা, এর বেসিক কিছু কারণ আছে আমি যেগুলো আপনার সাথে আলোচনা করা খুবই দরকার। ইংলিশ শিখবো বিকজ আমি কয়েকটা কোটেশনে এটি ভাগ করব আজকে। হ্যাঁ, যে আমরা ইংলিশ কেন শিখবো, কিভাবে শিখবো এবং কি শিখবো, এই বিষয়গুলো যখন আমরা, এই কনসেপ্টটা যখন আমরা পরিপূর্ণভাবে নিতে পারবো তখন কিন্তু ইংলিশ ভাষাটা শেখা সহজ হয়ে যাবে এবং এর উদ্দেশ্যটা কি সেটিও কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা অনেকেই জানি না যে এই ভাষাটি আমরা কেন শিখছি। ঠিক আছে, এটা আমাদের জানা খুবই প্রয়োজন। নাম্বার 1, দেখেন বেটার কমিউনিকেশন। better communication in daily life. better communication in daily life, ঠিক আছে? communication with children, CHILDREN, ঠিক আছে? বেটার কমিউনিকেশন ইন ডেইলি লাইফ মানে দৈনন্দিন যোগাযোগের জন্য, দৈনন্দিন জীবনে যোগাযোগের জন্য আরো বেটার করার জন্য, আরো ভালো করার জন্য ইংলিশ শেখা আমাদের খুবই দরকার। কমিউনিকেশন উইথ চিলড্রেন, বাচ্চাদের সাথে যোগাযোগ করার জন্য। 3 নম্বর যে পয়েন্টটা আমি তুলবো সেটি হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন। TION, গ্লোবাল কমিউনিকেশন with foreigners, foreigners, গ্লোবাল কমিউনিকেশন উইথ ফরেনার্স। ঠিক আছে, আমরা বৈশ্বিক মানে বাহিরের লোকদের সাথে যোগাযোগ আরো উন্নত করার জন্য, ফরেনার বিদেশিদের সাথে যোগাযোগ করার জন্য আমরা এই ভাষাটি শিখবো। কমিউনিকেশন উইথ চিলড্রেন, বাচ্চাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভাষাটি শিখবো আমরা। ঠিক আছে, দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার জন্য, আরো উন্নত কথাবার্তা বলার জন্য আমাদের এই ভাষাটি শেখা প্রয়োজন। এখন আমরা আসি কি শেখা প্রয়োজন, কিভাবে আমরা এটি শিখবো, রাইট? কিভাবে শিখবো? তাহলে আমরা বলতে পারি এখানে
ভালো করে লক্ষ্য করুন, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টা, এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ইংলিশ ভাষাটা আপনার কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে? হাউ টু লার্ন, হাউ টু লার্ন, কিভাবে শিখব। হাউ টু লার্ন, কিভাবে শিখব। আমি এটিকে 3টি কি 4টি রূপে ভাগ করেছি। আশা করছি আপনি এই বিষয়গুলো যদি ঠিকঠাক ভাবে বুঝতে পারেন তাহলে আপনাকে এই ভাষা শিখতে আর বেশি কষ্ট পেতে হবে না। ঠিক আছে? হাউ টু লার্ন, কিভাবে শিখবো আমরা, রাইট? সেটি হচ্ছে, আমি একদম সহজে বলছি আপনাকে, দেখেন, প্র্যাকটিসিং। ঠিক আছে? প্র্যাকটিসিং, এই প্র্যাকটিসিং মানে চর্চা করতে হবে আপনাকে। এইটাকে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে, একটু লক্ষ্য করলে আপনি ভাগগুলো বুঝতে পারবেন। ঠিক আছে? এটা খুবই সহজ। সেটি হচ্ছে নাম্বার 1, লিসেনিং। এই লিসেনিং করতে হবে আপনার মিনিমাম দৈনিক 30 মিনিট। এখন আসেন আপনি, এটি গেল লিসেনিং। ঠিক আছে? এবার আসেন স্পিকিং, KING। স্পিকিং করতে হবে আপনার 30 মিনিট। 30 মিনিট। ঠিক আছে? তাহলে এবারে আপনার আসেন রিডিং, রিডিং। রিডিংও করতে হবে আপনার 30 মিনিট। একদম কম হলেও 30 মিনিট আপনার রিডিং করতে হবে। ঠিক আছে? এবার আসেন আরো একটা ভাগ আছে, সেটিও আমি বলছি, রাইটিং, WRITING। রাইটিং করতে হবে 30 মিনিট। ঠিক আছে? তাহলে আমরা গেল কত? আমি মোট কয়টা দিলাম? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ঠিক আছে? 30, 60। এখন এখান থেকে আমি আপনাকে কমিয়ে দিচ্ছি। 60 আর 60 120। 1 ঘন্টা 20 মিনিট হয় টোটাল। সেখান থেকে আমি আপনাকে একটা বাদ দিয়ে দিতে বলছি, সেটি হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে কথা বলা, রাইট? কথা বলা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এই রাইটিংটা বাদ দিতে পারি। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, বাট আমরা কথা বলতে চাই, সেক্ষেত্রে আপনাকে এই 3টা নিলেই হবে, লিসেনিং, স্পিকিং এবং রিডিং। 3, 30, 90 এভরিডে। আপনাকে এভরিডে এই 90 মিনিট আপনাকে পড়তেই হবে, কম্পালসরি। তাহলে আমরা কি বললাম? আমরা কিভাবে শিখবো বিষয়টা? ইংলিশ ভাষাটা আমরা শিখবো প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক আছে? আমরা অনেক টেন্স জানি, অনেক কিছু জানি। টেন্স শিখতে শিখতে আমাদের জীবন চলে গেছে, টেন্স শেখা হয় নাই। কিন্তু আপনি যদি প্র্যাকটিসের ভিতর থেকে যান তাহলে একটা টেন্স সব শেখা শেষ হয়ে যাবে। ঠিক আছে? আপনাকে কি করতে হবে? 30 মিনিট প্রতিদিন ইংলিশটাকে শুনতে হবে, সেটি কোনো ভিডিও হোক, অডিও হোক, লিসেনিং করতে হবে। স্পিকিং, বলার অভ্যাস করতে হবে, সেটা প্রতিদিন 30 মিনিট বলতে হবে। ভুল হোক আর সঠিক হোক, ডাজেন্ট ম্যাটার, রাইট আর রং ডাজেন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু স্পিক, আপনাকে বলতেই হবে। রিডিং, দেখে দেখে পড়বেন 30 মিনিট। এই 90 মিনিট হলো। যদি আপনি প্রতিদিন 90 মিনিট পড়েন, মানে স্টাডি করেন, প্র্যাকটিস করেন, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি 3 মাস ইংলিশে কথা বলতে পারবেন। এখন আসেন আমরা কি শিখব। আমরা তো আগে কেন শিখবো সেটা বুঝলাম, কিভাবে শিখবো সেটাও বুঝলাম। এখন আমরা কি শিখতে পারি? এখন ইংলিশ তো বিশাল একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার। এটা তো সহজ একটা বিষয় না। কিন্তু আমাদের কি কি বিষয়গুলো শিখলে আমরা কথা বলতে পারবো, আমাদের কথাটা চালিয়ে নিয়ে যেতে পারবো, সেটি জানা খুবই ইম্পর্টেন্ট। তাহলে what to learn, to learn, what to learn, what to learn, কি শিখবো, what to learn, কি শিখবো। ঠিক আছে? সেটা আমরা আলোচনা করছি। what to learn, দেখেন, সেটা হচ্ছে TRODULEARN,
Introduction plus simple sentence. Simple sentences. TENCE. Introduction plus simple sentence. আমরা কি শিখবো? ইন্ট্রোডাকশন এবং সিম্পল সেন্টেন্স, মানে কঠিন কোনো বিষয় যাব না। এখন ইন্ট্রোডাকশন এবং সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা কিছুটা ভাগে ভাগ করেছি। সেটি কি? সেটি দেখেন। নাম্বার 1, সেটা হচ্ছে কোশ্চেন করা জানতে হবে আমাদের। TION, কোশ্চেন। নাম্বার 2, কোশ্চেনের পরে আমরা টেন্স শিখতে পারি। টেন্স, ঠিক আছে? কোশ্চেন পর টেন্স শিখতে পারি। এখন এই টেন্সের কিছু কাজ আছে, সেটি হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। টেন্সের কিছু কাজ হচ্ছে ACTIVE, অ্যাক্টিভ প্লাস প্যাসিভ। প্যাসিভ, অ্যাক্টিভ প্লাস প্যাসিভ, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এগুলো না জানলে কিন্তু আমরা, এগুলো জানতে হবে বলতে ধাপে ধাপে জানতে হবে। একবারে আপনাকে জানতে হবে, বিষয়টা অনেক সিরিয়াস নেওয়ার কিছু নেই, যেটা না জানলেই নয় এরকম কোনো বিষয় না। তাহলে আমরা আসলাম কোথায়? কি শিখবো আমরা? এগুলো আমরা শিখবো, তাহলেই আমাদের চলবে। এর বেশি বাইরে কিছু লাগবে না। এরপরে আরেকটা বিষয় লাগবে, সেটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটি কি? সেটি হচ্ছে মোডাল। MODAL, মোডাল। এই মোডাল কি? আমরা জানি মোডাল হচ্ছে পারমিশন, রিকোয়েস্ট, অর্ডার, ঠিক আছে? এই মোডাল এর ব্যবহারটা হয় এরকম আর কি, এর বাইরে কিছু না, ঠিক আছে? মোডাল হচ্ছে রিকোয়েস্ট না, সেটি হচ্ছে PERMISION, পারমিশন, রিকোয়েস্ট, অর্ডার। এগুলো মোটামুটি শিখলে আমরা ইংলিশ ভাষায় কথা বলতে পারবো। এই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন, তাহলে ইংলিশ ভাষাটা খুব একটা কঠিন না, এটা খুবই সহজ। বাট আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু ইংলিশ ভাষা কঠিন না, বাট আপনাকে বুঝতে হবে। আমি আবার বলছি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? আপনি কেন ইংরেজি শিখতে চান? আপনি কেন ইংরেজি শিখতে চান? বিকজ বেটার কমিউনিকেশন ইন ডেইলি লাইফ। মানে দৈনন্দিন জীবনে আমি আরো ভালো যোগাযোগ করতে চাই, ভালোভাবে কমিউনিকেশন করতে চাই, হ্যাঁ, যোগাযোগ রাখতে চাই। কমিউনিকেশন উইথ চিলড্রেন, বাচ্চাদের সাথে যোগাযোগ করতে চাই। গ্লোবাল কমিউনিকেশন উইথ ফরেনার্স, বাইরের লোকদের সাথে আমি যোগাযোগ রাখতে চাই, কারণ আপনি এই ভাষাটির মাধ্যমে সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলতে পারবেন। হাউ টু লার্ন, কিভাবে শিখবো এই ভাষাটা আমি? হাউ টু লার্ন, কিভাবে শিখবেন? প্র্যাকটিসের মাধ্যমে। প্র্যাকটিসিং, কি প্র্যাকটিসিং করতে হবে সেটা আমি বলে দিয়েছি। লিসেনিং করতে হবে, স্পিকিং, রিডিং, ব্যাস এই 3টা করলেই হবে। এটা লাগবে না আমার লেখার দরকার। এই টোটাল 3টায় 3, 30, 90। প্রতিদিন কি করতে হবে? আপনার 90 মিনিট চর্চা করতে হবে, তাহলে 3 মাসের ভিতরে আপনি ইংলিশ শিখতে পারবেন, কথা বলতে। এখন আসি আমরা কি কি শিখবো। হাউ টু লার্ন, আমরা কি শিখবো সেটিও আপনাকে আমি ডিটেলসে বলে দিলাম। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, পরিচয়, এবং সিম্পল সেন্টেন্স, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য প্রয়োজন। নাম্বার 1, এখানে প্রশ্ন করা জানতে হবে আমাদের, খুবই সহজ। টেন্সের আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ গুলো জানবো, এটাও খুব সহজ, ঠিক আছে? এরপর মোডাল। মোডাল হচ্ছে পারমিশন, রিকোয়েস্ট, অর্ডার। এই মোডালের ব্যবহারগুলো আমরা খুবই সহজে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, সেটা কোনো বিষয় না। এটা সবই সহজ, বাট আপনাকে কি করতে হবে? 90 মিনিট টাইম বাজেট রাখতে হবে, তাহলেই হবে। ক্যান, কুড, মে, might, shall, should, have, had, এরকম আর কি। এগুলো সহজ সহজ, আমি সহজগুলোই দিচ্ছি এবং কঠিন কোনো কিছুই নেই। তো সব মিলিয়ে এই বিষয়টি যখন আপনি জানতে পারবেন, তখন কিন্তু আপনার কাছে ইংলিশ ভাষাটা খুবই সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি সর্বক্ষণ আপনাদের জন্য নিয়োজিত আছি। একদমই যারা ইংলিশে দুর্বল, যারা একদম ইংলিশ পারেন না, তাদের জন্যই আমার এই আয়োজন। আপনাকে আমি 3 মাসের ভিতরে ইংলিশ ভাষাটায় কথা বলাই দিতে পারবো ইনশাআল্লাহ। সেতে আপনি একদম কোনো কিছু না জানেন তাতেই চলবে, জাস্ট খালি ওয়ার্ডগুলো জানলেই হবে। ইংলিশের এই যে ওয়ার্ডগুলো রয়েছে, আপনি জাস্ট এই বাক্যগুলো দেখে
পড়তে পারলেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাহবুব।